আমি নিজেও বুঝি না যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের মানে কেরিয়ার কি ঠিক হয়ে গেছে, অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঢুকছে, যদিও তারা বলে যে নাই। তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন সেইটার সাথে আপনারা নাই কেন? কথায় কথায় বলেন যে ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের প্রতিনিধি আপনারা এই চারজন, মানে ঢাবির যে মোড়লগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয় তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনূসের কাছে যে ওনার নীতি কোনটা। মানে বিষয়গুলো কি ওইরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয়, তারপরে 2 রাতে ঘটনা শেষ হয়, আর যেটা ওনারা চান না ছাত্রদেরকে পিটাবেন, রক্ত ঝরাবেন, টিয়ার শেল মারবেন, তারপর 4 দিন ধরে আন্দোলন চলবে, শিক্ষকরা সেখানে আসবে, পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে, আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা ছাত্ররা মারামারি ঘটবে, পাবলিক খেপবে। মানে আসলে চলছেটা কি? মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না? নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না? কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয়? কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওঠে? একটাই, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে 1 2 3 4 সব সালারা বাটপার, নিজেদের আখেরে গোছায়। আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে, ছাত্ররাই নিয়োগকর্তা, মানে ওই 5 জন ছাত্র নিয়োগকর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র? যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল, কোথায় বাকিরা? মাহফুজরে পাঠাইছে, পাবলিক তারে বোতল মারছে, আবার সান্ডা মাহফুজ, মানে কেন? এখন আজকে তারা যে ঘোষণা দিছে, এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবন যাপন করবেন না, কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে, উপদেষ্টারও নিচ্ছেন। ওনারা রাস্তায় নামলে গাড়ি শাঁ করে দৌড়ায়, আর পাবলিক এই 30 ঘন্টার জ্যামে বসে থাকে, ওনারা হেলিকপ্টার দিয়ে উড়ে যায়। ভাই, জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না, এরকম কিন্তু হইতেও পারে। জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে, রাত্রে সজাগ থাকতেছে, ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে, কিন্তু কোন রকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে। এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক, একটু আসেন, এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন, কথা বলেন, তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয়। আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা, বাজেট বাড়ানো সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে, আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন। গতকালকে সারাদিন কমপ্লিট শাটডাউন ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোন রকম পাত্তা নেই। উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে, তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের? আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়করা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে, সার্জিস হাসনাতরা দেখা করতে পারে, তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না? আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা, জবির স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হইছি, হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে না, বাট মাইর খাবে আবার, এটা হইতে পারে। আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে, রাজপথ কাপাকাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে। আমার একটাই বক্তব্য যে দেখেন, এই যে বৈষম্য, ছাত্ররা এখন, ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে, ওরা ঠান্ডা পানি খাবে, ওয়াটার ক্যানের বাতাস খাবে, আমরা কিন্তু মার খাবা, কারণ তোমাদের সাথে সার্জিস নাই, হাসনাত নাই। আমার এটাই আশ্চর্য লাগে, এরা পলিটিক্স করবে। এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে, এটা পলিটিক্স হবে? লোকাল ভোটার তদবির বাণিজ্য এই যে আসতেছে নি, শুরু হয়ে গেছে। কেন ভাই? ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি, এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন। এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে? এই যে বৈষম্যের শিকার, ঠান্ডা পানি,
এগুলাই যে বোতল মারছে মাহফুজরে উল্লাস করতেছে ছাত্ররা, সান্ডা না মাহফুজকে সান্ডা সান্ডা। আপনি বোঝেন যে কোন লেভেলের ট্রলে চলে গেছে এই সরকার ক্ষমতায় থাকতে। বোতল পরে পরে কি হবে? সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগড়ানো যাবে না, তবে এটা কইরা ফেলছেন অনেকাংশেই। আর ডক্টর ইউনূসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না, যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভোর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন। আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ ইস্যুতেই, এর বাহিরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না। কেন আসে না? আবার যেগুলোতে সমন্বয়করা থাকে, এনসিপির ঊর্ধ্বতন নেতারা থাকে, সেইটা আসে। তাহলে বৈষম্য কি আসলে শেষ হইল, নাকি নতুন করে একটা বৈষম্য শুরু হচ্ছে? এগুলো একটু ফোকাসে রাখবেন। ভালো থাকুন।